অনুষ্ঠান সুস্থভাবে গ্রহণের জন্য গত 1 সপ্তাহ যাবৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানাবিধ কার্যক্রম করছে। 1 সপ্তাহ যাবৎ আমরা ক্যাম্পাসে নানাবিধ পুলিশ কার্যক্রম চালাই, যাতে কোনো দুর্ঘটনা না হয়। একটি সত্য দুর্ঘটনা একটি হলে 2টি ছেলের মধ্যে হয়, যাহা ব্যতীত শিডিউল ঘটনার পরে কোনো বড় ধরনের ঘটনা হয়নি। ইনশাল্লাহ আমরা আশা করছি আগামীকাল নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে এবং কোনো ঘটনা হবে। আগামীকাল যে নিরাপত্তা ডিজিটালে কোনো হচ্ছে না, লাইভ মানে কথা বলছেন ফোন ধরছেন না, নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে করাইছে। আমরা সবাই জানেন কেন্দ্র ফুড পেট্রোল বহাল আছে, মোবাইল পেট্রোল বহাল আছে। আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিচ্ছি। বিশেষায়িত টিম ডিসপোজাল ইউনিট এখানে সাব কন্ট্রোলে থাকবে। স্কোয়াড টিম নিয়োগ করবো, ক্রাইম সিন ম্যানেজমেন্ট করবো যদি কোনো ঘটনা ছোটোখাটো কিছু হয়ে যায়। ডিবি খাতা পরিস্থিতি নিয়ন্ত্রিত থাকবে। 801 বেড স্থাপন করা হবে। সিসি ক্যামেরা অনেক ইনস্টল করা হবে। স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। হ্যালো, কন্ট্রোল রুম আমরা এখানে একটা সাব কন্ট্রোল রুম করছি। এই কন্ট্রোল রুমে আমি থাকার জন্য চেষ্টা করবো আগামীকাল। আমাদের পাশাপাশি বিজিবি, র্যাব এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা সংস্থা থেকে নিয়োজিত থাকবে। আজকে আমাদের এখানে 1771 জন পুলিশ অফিসার নিয়োজিত আছে। আগামীকাল 2093 জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ইউনিফর্মধারী। এর বাইরে র্যাব, বিজিবি আগামীকাল সশস্ত্র বাহিনী নিয়োগ করবে। আমরা আশা করতেছি যে কোনোরূপ নিরাপত্তার আশঙ্কা নেই এবং গত 7 দিন বা 10 দিন যাবৎ যে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালো ছিল। আগামীকালও ভালো থাকবে। আগামীকালের পরে 10 তারিখেও কোনো সমস্যা হবে না। আমাদের নিরাপত্তা ব্যবস্থা 10 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত বহাল থাকবে। যদি প্রয়োজন হয় এই সময় আমি আরও বৃদ্ধি করব। ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে গত 1 মাস যাবৎ সমন্বয় করে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ওনাদেরকে আমরা সবসময় পুলিশি কার্যক্রম অবহিত করে রাখছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতা বলে আমি আজকে রাত 8টা থেকে 11 তারিখ 12টা পর্যন্ত এই ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র বহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজকে রাত 8টা থেকে এই নিষেধাজ্ঞা আমি ঢাকা মেট্রোপলিটন অর্ডিন্যান্সে যে ক্ষমতা প্রদত্ত আছে আমার বিনীত অনুরোধ থাকবে যারা ওতে অংশগ্রহণ করছেন ভোটার অথবা অন্য কেউ যেন কোনো কারণে আইন হাতে উঠিয়ে না নেয়। যদি কোনো ঘটনা হয়, যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তি এই ক্যাম্পাসে ঢোকে, তাহলে আমার বিনীত অনুরোধ সকলের নিকট যেন অবাঞ্ছিত ব্যক্তিকে
অতি নিকটে পুলিশ পাওয়া যাবে। দয়া করে ওনারা যেন নিজেরা আইনকে হাতে তুলে না নিয়ে অপরাধীকে বা যিনি কোনো ঘটনা ঘটান তাকে যেন আইন প্রয়োগকারী সংস্থার হাতে উঠিয়ে দেন। আমি আশা করি যে আগামীকাল ডাকসু নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভিতরে অনুষ্ঠিত হবে, এখানে কোনো দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ। আমি সকলকে এই ব্যাপারে আশ্বস্ত করছি। সকলকে অনেক ধন্যবাদ। আমাদের ট্রাফিকের জন্য আলাদা প্রোগ্রাম আছে। ট্রাফিকের চকআউট করে আমরা ট্রাফিকের ব্যবস্থা আমার বিএনপি মিডিয়া সেল থেকে পুলিশ জানিয়ে দেবো যে ট্রাফিক আগামীকাল কোন পথে কীভাবে চলবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটা কাজ করতেছি এবং আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা আমার নলেজ আছে, ব্যবস্থা নিচ্ছি। আমার জানা আছে, আমার জানা আছে বুলিং সাইবার বুলিং হচ্ছে। আমি জানি, আপনারা জানেন। এইটা অত্যাধুনিক একটা যুগ আমরা পার করতেছি। এখানে সাইবার সোশ্যাল মিডিয়া সো স্ট্রং। এখানে মানে এটা যে একটা কঠিন সময়, সাইবার এবং সোশ্যাল মিডিয়া। এখানে পরবর্তী জেনারেশন আসবে বা আসতে গেছে এআই। এখানে বিকৃত ও ছবি যে ঘটনা হয়নি এই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে আসতেছে। আমরা এগুলোর উপরেও কাজ করতেছি। আপনারা যে দুটো প্রশ্ন করছেন এগুলো আমাদের জানা আছে, আমরা এগুলোর উপরে কাজ করতেছি। আচ্ছা, থ্যাংক ইউ। ভাই উঠেন না কেউ সামনে আগে। আসসালামু আলাইকুম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, আমরা এই সবাইকে প্রথমে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সময় দিব না, খুব সংক্ষেপে কালকে আমাদের যে ট্রাফিক ব্যবস্থা থাকবে সেটি নিয়ে কিছু কথা বলি। কালকে আমরা বেসিক্যালি আমাদের এই অঞ্চলে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা সম্পূর্ণভাবে ট্রাফিক ব্যবস্থা নিয়েছি। আমাদের পর্যাপ্ত পরিমাণ ফোর্স অফিসার আমরা মোতায়েন করব। আর আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে আগামীকাল আমাদের ডাকসু নির্বাচন উপলক্ষে আমরা শাহবাগ ক্রসিং, আমাদের হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত, শহীদুল্লাহ হল এবং পলাশী ক্রসিং, এই কয়েকটি জায়গাতে আমরা ডাইভারশন বিকল্প রোড চালু রাখবো এবং আমরা সম্মানিত নগরবাসীকে এই একদিনের জন্য কিছু বিকল্প রাস্তা আমরা যেটা দেখিয়ে দিব আমাদের লোকজনের মাধ্যমে, সেটি ব্যবহার করার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা আশা করি এবং বিশ্বাস করি যে আপনাদের সবারই সার্বিক সহযোগিতায় আমরা অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান যখন আমরা ডাইভারশন যখন দিয়ে মানে যেভাবে চালা অসুস্থ হবে ট্রাফিক ব্যবস্থাপনা সম্পন্ন করতে পারবো। আপনার সবাইকে ধন্যবাদ।